হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজ আমি বানাবো শিম পাতুরি। আপনারা সবাই শিম পাতুরি বানান, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি চলুন দেখা যাক। প্রথমে কড়াইয়ে তেল বসিয়ে নিলাম, নিয়ে একটু কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এবার শিমগুলো যে কেটে রেখেছিলাম সেই শিমগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে হবে। এবার ওর মধ্যে আমি একটু হলুদ দিচ্ছি, নিয়ে নুন দিয়ে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো আমি ওর মধ্যে, দিয়ে ভালো করে মেশাতে হবে। দেখুন, ভালো করে মেশাতে হবে জিনিসটাকে। যখন একটুখানি লাল লাল হয়ে যাবে শিমগুলো, তখন ওর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। জল দিলে শিমগুলো একটু সেদ্ধ হতে দিতে হবে। দেখুন, শিমগুলো মনে হয় সেদ্ধ হয়ে এসছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। এদিকে আমি একটা মিক্সিং জারের মধ্যে সর্ষে পোস্ত আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেশাতে হবে। শিমগুলো তো সেদ্ধ হয়েই গেছিলো। নিয়ে মিক্সিং জারে যে সর্ষে পোস্তটা আমি পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সে পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়তে হবে। শুকনো যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে, নিয়ে যে একটু শুকিয়ে এলো, ওর মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে স্মেলটা খুব সুন্দর হয়, খেতেও খুব টেস্ট হয়। শীতে তো জানেন ধনেপাতার স্মেলটা খুব সুন্দর লাগে। এরপর আমি ওটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো একটু জলটা শুকনো হওয়া অবধি আমি স্ট্যান্ডিংয়ে রেখে দেবো। আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধুদের জানাই ওয়েলকাম। তাহলে আজ দেখুন জিনিসটা কি সুন্দর হয়ে গেছে। দেখুন, শিম পাতুরি আমার রেডি হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। আমি স্ট্যান্ডিংয়ে রেখে এবার নামিয়ে সার্ভ করব। তাহলে আজ আসি বন্ধুরা, টাটা।